সবাই পিকনিক করছে, সবাই পিকনিক করছে, আমার পিকনিক করা হলো না। আল্লাহকে কি লীলা ফেললা, আই বড়তে কত পিকনিক করেছে, কেউ মানা করেনি। এখন যদি আমার স্বামীকে বলে 500 টাকার পিকনিক 800 টাকায় হয়ে গেছে, ব্যাস ব্যাস খাইলে হয়ে গেল। খাইলে তখন আমার কিপ্তি স্বামী বলবে 800 টাকায় খাসির মাংস এনে বাড়ির সবাই মিলে খাবো। আমার জীবনটাকে বরবাদ করে দিল এই স্বামীতে। ভালোবেসে বিয়ে করা যে কি মহাপাপ তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ময়না অত রেগি কেন, কি করছো? দেখছো না কবাডি খেলা খেলছি। কি আবার হবে? মুখটা তো বেকা পাড়া কেন? তা আমার মুখ তোমার কি তাতে? আরে তুমি মুখটা বাংলার 5 করে আছো কেন? তা কি রকম করব, আমি নাচবো? কি হয়েছে বলো? কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখন জিজ্ঞাসা করবে না তো, জানি তো। যাস সারা, তুমি তো বললা কিছু হয়নি। আমি কিছু বললাম না বলে তুমি দুবার জিজ্ঞাসা করবে না? হ্যাঁ আমি পুরাতন হয়ে গেছি জিন। অন্য মধু চাই তোমার, অন্য ফুলে বসবা। আরে ইয়া বাকি কথা, তুমি চাইছোটা কি? আমার কথা হচ্ছে আজকে 1 তারিখ। তুমি কি পিকনিক করার চিন্তা ভাবনা লইছো? না। লজ্জা করে না? আরে এখানে লজ্জা করে কি আছে, আমি তো নিজে যাচ্ছি। তুমি নিজে যাবে না পিকনিক করতে, তাই বলে আমিও যাব না? দেখো গা কে এসে, দেখো গা গেট ঠক ঠক করছে। আমি পারবো না। আসলে ওয়া করো না, যাও তোমার লাগি ফুচকা আনবো। তুমি সব সময় আমাকে এই করো, ভালো লাগে না। পাতলি কে এসে গো? তোমার বন্ধু আলী। আরে বন্ধু তুই 500 টাকা অ্যাডভান্স দিলি নি পিকনিকের লাগি 1 তারিখে, বাকি 300 টাকা দিতে এসেছি। 300 টাকা দে, সেদিনকে বন্ধু খুব এনজয় করবো। না মানে এনজয়। আরে তুই কে রে? তো আমার কাছে কি করছিস? আরে বন্ধু আমি রে আলী, চিনতে পারছিস না আমাকে? তোকে আমি চিনি না তো, বাদ দে। কোথা থেকে সব চলে আসে? চিনো না আলীকে? আরে ভাবি জানো সেদিনকে পিকনিকের লাগি 500 টাকা অ্যাডভান্স দিয়ে এলো, আজকে আবার চিনতে পারছে না। এই শালা তুমি মিথ্যে কথা বলছিস, তোকে আমি কবে টাকা দিলাম? তুমি টাকা দিয়ে আসোনি তো? আর তুমি আলীকেও চিনো না তাই তো? তাহলে আজকে সারা দিন বাড়িতে বসে থাকবা। তুমি যদি আজকে বাড়ির বাইরে বেড়াইছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। না মানে আমার শোনাবো, তোমার 800 টাকাটা আমি আলিকে দিয়ে দিছি। একসাথে পিকনিক করতে যাবো দুজনে। না তোমার কথা আমার বিশ্বাস হয় না। এক্ষুনি দাও আলীকে টাকাটা। হ্যাঁ দিছি। এলের বন্ধু আমার 300 টাকা আর আমার বইয়ের 800 টাকা দিয়ে 1100 টাকা। আমার বউ যাবে কিন্তু পিকনিক করতে। ঠিক আছে তাহলে সময় মতো চলে আসিস। হ্যাঁ চল যাবো ঠিক। সব জায়গায় আমি ঠিকই দিয়েছি। আমি একা কাজ করবো আর সব থেকে আমি লিছি নাকি? তোরা শুধু নাচতে আসছিস? কি করতে হবে তা বল না। তা রান্নাটা করতে হবে না? তোরা খাবি কি? চ রান্নাটা করলে কি চ। আয় এই শালারা আবার পালিয়ে গেছে রে, এদের সাথে পিকনিক কে করে রে? এই শালারা, এই শালারা হ্যাঁ আরে শালা ভুলভালা চলেছে রে। তো মারছো কেন গো? আরে তো মারবে না, এত জোরে গুপ 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 করে বক্স বাজাচ্ছিস। বাড়িতে কিছু শোনা যাচ্ছে না দিলে, শুতে পারছি না, আমার বউয়ের কথা শুনতে পাচ্ছি না। টাকা দিয়ে পিকনিক করছে, বক্স বাজাবো না? আবার টাকা দিয়ে পিকনিক করছে, টাকা দিয়ে পিকনিক করছে, এখনো কথা হইলো রে? আরে ছেলে পেলে পড়াশোনা নাই, পরীক্ষা সামনে, আর তোরা এভাবে গুপ 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 করে বাজাইছিস। তোদের পড়াশোনা নাই বলে, আমাদের ছেলে পেলে পড়াশোনা নাই, তোদের পড়াশোনা নাই বলে গোষ্ঠীকে বেচি রে, আজ চাচার গোষ্ঠীর কিছু এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, গায়ে হাত দিবি না। এই দাঁড়া, চাচাকে মার চাচাকে মার। চাচাকে মার, চাচাকে মার, মার চাচাকে মার, মার 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 না রে। আরো দে। দুটো তো হবে না তোর? না এলে চাইটিলে আরো দেন রে। আরো নিবি তো? হ্যাঁ এই লে, সব লে।
পোল্ট্রি খাবো না, তা খাসির মাংস হবে নাকি? 800 টাকা দিয়েছে খাসির মাংস করবি না তো? আরে 800 টাকা দিয়েছে বলে খাসির মাংস হবে? যা দিয়েছি তাই চুপচাপ খা। এটা খাবো না, আমার পয়সা ঘুরে দে। পয়সা কইলে আমার পয়সা ঘুরে নেবো, আমার পয়সা ঘুরে দে। পয়সা পয়সা নাই, হট। খাসির মাংস নিলাম, খাবো না, আমার খেতে পয়সা হবে না ঘুরে তোকে, দে। তো ওরা খেয়েছে, ওদের বাদে দিয়ে দে চুপচাপ। কেন? খেতে হবে না তাহলে পালা তো, বাইরে যা, হাট। এর সাথে উঠ, বাচ্চা বাচ্চা, খাবো না, আরে পটল যাসনি রে, খেয়ে যা। খাবো না, ছাড়। 800 টাকা দিয়েছিস, খাবো না। 800 টাকা দিয়েছিস, এই, ও জানে কি না। টাকা ঘুরে দে। টাকা কিসের রে? টাকা ঘুরে দে। টাকা মাকা ঘুরতে পারবো না। ঠিক আছে, আমিও দেখে নেবো। তুই যা পারিস করলিস, যা, হট। এগো যেও না গো, এইটা আমার আব্বার ভুই। রে, তাহলে তো বল পেয়ে গেলাম রে। এটা শুন, এটা আমার শ্বশুরের ভুঁই। আরে হ্যাঁ জানি, যা। হ্যাঁ রে হ্যাঁ লাই, এটা আমার শ্বশুরের ভুঁই। 20,000 টাকা ভাড়া লাগবে, নাহলে আমার শ্বশুরকে ডেকে নিয়ে চলে আসবো। আয় ভাই লক্ষ্মী ভাই, আয় খেয়ে নিবি, আয় আয় খাবো না। আয়, আয় লক্ষ্মী ভাই, আয় না। হাঁসের মাংস আয়, আয়, লাগা, খেয়ে না নিবি, খাবো আয়। না। হাঁসের মাংস লাগা। এই শালা সমাজে লোক ডেকে লিয়ে এসছে রে। এই দাঁড়া, কেউ পালাবে নি। কি হইলো গো চাচা? কি হয়েছে মানে? তোরা আমাকে মারলি? আরে চাচা, সমাজের লোক লিয়ে এসছো নাকি? সমাজের লোক লিয়ে আসিনি, আমাকে খেতে দে, তাইলে কিন্তু সমাজের লোক লিয়ে আসবো না। আর না খেতে দিলে তাইলে কিন্তু সমাজের লোক লিয়ে আসবো। খাবার খাবা চাচা? হ্যাঁ আসো আসো, একসঙ্গে বসে খেয়ে নেবো চাচা। হ্যাঁ, আমি কিন্তু মাংস ফাংস খাবো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে সব খাবো। হ্যাঁ খাবো না। হ্যাঁ, চাচা আসো। এই লাও চাচা, আর দুটো দাও না গো। আর দুটো লিবা? হ্যাঁ, আর লেবা চাচা? পরে দিছো মাংস দাও। মাংস দিছি চাচা। আমি পারি না, মিষ্টি মিষ্টি করো নি? মিষ্টি করিনি গো চাচা। দাও দাও আমি দাও। কেন মরি না, আজরাইল কি চিনে না। তো বন্ধুরা, আপনাদেরকে সকলকে জানাই 2024 নতুন বছরের শুভেচ্ছা, আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আমাদের পিকনিকে তো সমাজের লোকের ভয় দেখিয়ে খেয়ে দিয়ে চলে গেল। আপনাদের পাড়াতেও কি এরকম লোক আছে? থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন বছর আপনাদের ভালো কাটুক এই কামনায় রইল।